অনেকেই আসে অনেক কিছু নিয়ে উদ্ভট জিনিস নিয়েও আসে। উদ্ভট আছে ধরেন সেগুলো আমরা কোনোদিন করি নাই, মানে দেখিও নাই, সেগুলা হয়তো অভিজ্ঞতার দিয়ে মনে করেন এটা করে দিই। দেশে বিভিন্ন বড় কোম্পানি আছে, তারা নতুন ফ্যাক্টরি করলে ইলেকট্রিক যে ওয়ারিং গুলা তো বড় তার যায়, যার কারণে আমরা তো বাসা বাড়িতে ধরেন পাইপ দিয়ে ইউজ করি, ওনারা তো আর পাইপ দিয়ে হবে না, যার কারণে এইগুলা কেবল ট্রে বলে, তারগুলা এর ভিতর দিয়ে নাই, বড় বড় মোটা তার যেগুলা অনেক ভোল্টেজ তার, সেইগুলা ইলেকট্রিক্যাল কেবল ট্রে আছে। তারপরে আমরা লেদার ট্রে তৈরি করি, গার্মেন্টসের যে স্টোরেজ র্যাকগুলা ফেব্রিকগুলো রাখে এইগুলা তৈরি করি। তারপরে সুপার শপের র্যাক তৈরি করি, ডিসপ্লে র্যাক আছে, স্লটেড অ্যাঙ্গেল র্যাক আছে, যেগুলো হালকা প্রোডাক্টগুলো রাখে। অনেক গার্মেন্টসে অনেক পাঠাগার লাইব্রেরিতে বইগুলো রাখে। যমুনা রেল সেতুর একটা প্রজেক্ট, ওইখানে প্ল্যাটফর্ম ধরেন পিলারের চারি সাইডে দাঁড়িয়ে কাজ করবে, ওটার একটা প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্মগুলো আমাদের খুব একটা চ্যালেঞ্জিং কাজ ছিল, ওইটা আপনার সময় দিচ্ছিল 10 দিন, 2000 পিস কাজ, মানে যে কাজগুলো আমরা 10 দিন দিন রাত পরিশ্রম করে, মানে 20 দিনের কাজ 10 দিনে শেষ করে দিয়েছিলাম। ওই কাজটা অনেক মানে মনে থাকবে সবসময়। সবারই তো সব রকমের মনোযোগ থাকে না, কাজের প্রতি অনীহা প্রকাশ করে, কারণ আমাদের এটা মনে করেন খুব খাটনির কাজ, সারাদিন মাল টানাটানি, তারপরে এই যে মেশিনারিজ রিক্সের কাজ, এগুলো অনেক মা বাবা দিতে চায় না। আমি আমার নিজের কাজের প্রতি একটা ভালোবাসা ছিল যে আমার এটা শিখতে হবে, আমার এত দূর এগোতে হবে, ঠিক আছে। আর মূলত আমার যে আমার উস্তাদ, সে আর কি মূলত সবসময় আমার শাসনে রাখতো। প্রথমে এটা দিয়ে শুরু করছি, আস্তে আস্তে এইটা দিয়ে কাজ করে যে প্রফিট আইছে ওইটা আমরা খাই নাই, আমরা মনে করেন আরেকটা মেশিন কেনার চিন্তা ভাবনা করছি। এখন আমার মোটামুটি ছোটোখাটো মেশিন মিলে 10-15টা মেশিন আছে, কারণ আমাদের ঘরে এমন কোনো মেশিন নাই যে আমাদের এই লাইনের কাজ করার জন্য যাবতীয় যা লাগে সবগুলো মেশিনই আমাদের ঘরে আছে। কঠিন তো অবশ্যই ছিল, এগুলা তো ইঞ্জিনিয়ারিং কাজ, আমরা তো মনে করেন হাতে কলমে করি, আর ইঞ্জিনিয়াররা তো লেখাপড়া করে, আর আমরা তো অত লেখাপড়া জানি না। একটা কাস্টমার একটা প্রোডাক্ট নিয়ে আসছে আমাদের কাছে, আরেকজন তো বানাই দিছে, কারণ আমাদের চিন্তা হলো কি যে মানুষই তো বানাইছে, তো আমরা পারবো না, কারণ আমরা চেষ্টা করতাম, অনেক সময় সফল হয়েছি। মাল এগুলো মূলত চায়না, জাপান এসব দেশের ক্যাটালগ নকল করেন, আমরা আর কি মূলত ওইগুলারই ফলো করি। এই যে এখন যেটা বানাচ্ছি ধরেন এটা ইন্ডাস্ট্রিয়াল র্যাক, হেভি ডিউটি র্যাক, এটাও মনে করেন আগে চায়না থেকে সবাই এখন আর চায়না থেকে আর কেউ ইম্পোর্ট করে না, এখন আমরাই বাংলাদেশ থেকেই সব নাই। অনেক বছর চাকরি করার পর এখন সবারই তো একটা লক্ষ্য থাকে, কাজ শিখে একটা নিজে কিছু করার, ওই লক্ষ্য নিয়ে আর কি ভাবলাম শুরু করি। পুঁজি বেশি ছিল না তখন, ছোট ছোট অর্ডার পাতি মানুষের দৌড়াদৌড়ি করছি, ধরেন বিভিন্ন ফ্যাক্টরিতে গেছি, বিভিন্ন সাপ্লায়ার কাছে গেছি, তারাই কাজ দিছে। ছোটোখাটো কাজ করতে করতে এখন মোটামুটি মাশাআল্লাহ ভালোই কম বেশি কাজ আছে। ওই সময় অনেক কাজ লসে নিছি, ঠিক আছে, নগদ টাকা হইলে একটা মেশিনের অর্ডার দিতে পারবো, ওইরকম একটা কাজ নিছিলাম, আরেক জায়গা থেকে রং করা লাগে, তারা ভুল করছে, তাদের ভুলের মাসুল আমার দেওয়া লাগছে, যেহেতু আমি অর্ডারটা নিছি। ওখানে মোটামুটি হিউজ পরিমাণ একটা ঘাটতিতে পড়ছিলাম। আমাদের কাছ থেকে যারা অর্ডার দেয় তারা মূলত ইঞ্জিনিয়ার, তারা কাজটা সঠিকভাবে বুঝে নেয়, বুঝছেন। এখানে যদি আমরা ভুল করি ওনারা ওটা অ্যাকসেপ্ট করে না, রিজেক্ট হইলে ওটা আবার পরবর্তীতে আমরা রেখে দিই, পরবর্তীতে আবার যদি আরো কেউ অন্যজনের চাহিদার সাথে মিলে যায় সেক্ষেত্রে তারে হালকা একটু কম প্রাইসে দিয়ে দিতে হয়, তারাও সুযোগটা নেয় আর কি, যে আপনাদের যেহেতু পড়ে আছে এগুলা একটু কম প্রাইসে দিয়ে দেন।